হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মূলো ও সাথে একটা গাজর দিয়ে ও তার সাথে কিছু ওটস দিয়ে ভীষণই একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা বড় সাইজের মূলোকে নিয়েছি। মূলোটাকে একটু খোসাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। খুবই ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি, তাতে এটাকে একটু এভাবে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, মূলো দিয়ে আমরা তো বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি। আজকের এই হেলদি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভীষণই ভালো, সকালের ব্রেকফাস্টে আপনারা এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। তো দেখুন, মূলোটাকে খুব ভালো করে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে মূলো অর্ধেকটা গ্রেট করা হয়ে গেছে, বাকি অর্ধেকটাও একইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এই মূলোটাকে একটা পাত্রে তুলে নেব। সেই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে পুরো মূলোটাকে তুলে নিলাম। এরপর ওই একই গ্রেটার দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে খোসাটা পরিষ্কার করে গাজরটা ধুয়ে নিয়েছি। গাজরটাকেও একইভাবে একটু গ্রেট করে নেব। তো দেখুন, গাজরটাকেও একইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর ওই একই পাত্রে মূলোর সাথে গাজরটাকেও নিয়ে নিচ্ছি। তো মূলোর সাথে পুরো গাজরটাই নিয়ে নেব। তো দেখুন, মূলো ও গাজর একসাথে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ওটস। মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়েছি। ওই সাথে হাফ কাপ পরিমাণে এখানে দিয়ে দিলাম সুজি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে একটু জোয়ান হাতে করে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। মূলোর মধ্যে অনেকটাই জল থাকে, সেজন্য মূলোর জলটা দিয়ে আগে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর চামচটা তুলে নিচ্ছি। তারপর আমি এখানে কিছুটা জল দিয়ে হাতে করে এটাকে মেখে নেব। তো এরপর আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণেই জল নিয়েছি, পুরো জলটাই এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে মিশ্রণটা খুব বেশি পাতলা করব না, একটু বেশ ঘন করে এটাকে রেডি করব। সেজন্য 1 কাপ জল দিয়েছি, এবং সুজি ও ওটস দুটোই ভীষণ জল টেনে নেয়, তাই পুরো জলটাই এরা টেনে নেবে এবং অনেকটাই ঘন হয়ে যাবে। তো তার জন্য আমি হাতে করে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, এবং মূলোর সাথে লবণ দেওয়ার জন্য এর থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে। এটা দিয়ে এটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, আমি হাতে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো। তো সেজন্য এটাকে খুব ভালো করে আগে মেখে নিয়েছি। তো দেখুন, এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, এটা এখন জল টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এখানে আর জলের ব্যবহার করব না। তো এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আবারও কিছুক্ষণ চামচে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটু কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি একটু গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। এরপর কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন খুবই ঘন আছে। এরকম ধরনের একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। তো এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেকিং সোডা। তো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 2 চামচ মতো জল দিয়ে দেবো। তো 2 চামচ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা যাতে সব কিছুর মধ্যে খুব ভালো করে মিশে যায়, সেজন্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব। তো দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন খুবই ঘন কনসিস্টেন্সির ব্যাটার একটা রেডি হয়েছে। তো এরকম ঘনভাবে এটাকে রেডি করতে হবে। তো বন্ধুরা, বাড়িতে অনেকেই মূলো পছন্দ করে না, কিন্তু এইভাবে মূলো রেসিপি করে দিলে এটা খুবই টেস্টি মতো রেডি হবে।
তো দেখুন আমি এটাকে দেখিয়ে দিলাম, এর কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন এরকম বেশ ঘন একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি। ঘিটা দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখানো হয়ে গেলে ওই ব্যাটারটা থেকে এখানে বেশ 2 চামচ মতো ব্যাটার দিয়ে দেবো। তারপর এটাকে গোল করে ছোটো ছোটো করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা মূলো ও ওটসের প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে প্যানকেকগুলো তৈরি করলে এগুলো ভীষণই টেস্টি হয় এবং এগুলোকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই ভালো লাগবে খেতে, এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন একটু মোটা করে এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটা দেওয়া হয়ে গেছে, আবারও একটা একইভাবে দিয়ে দিচ্ছি। তো যেভাবে আমি তাওয়াটা নিয়েছি তাতে আমার 3টে করে প্যানকেক একেবারে রেডি হয়ে যাবে। তো এখানে আবারও একটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই আছে। এরপর লো ফ্লেমে এগুলোকে প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য একটু রেখে দেবো। তো দেখুন এই প্যানকেকগুলো খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর উপর থেকে এখানে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। প্রায় হাফ চা চামচ পরিমাণে তিল নিয়েছি, তারপর 3টেতেই খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তিল দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে খেতে। তো দেখুন এরপর উপর থেকে আবারও একটু কালো জিরে নিয়েছি যাতে এটা দেখতে ভালো লাগে। কালো জিরেটাও একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কালো জিরেটাও আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে নিয়েছি, এরপর উপর থেকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে লো ফ্লেমে প্রায় 2.5 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত রেখে দিলে এটা ভেতরটা অনেকটাই রান্না হয়ে যাবে। তো দেখুন আমি এখন এটাকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। নিচের দিকটা এখন খুব ভালো মতোই শুকিয়ে গেছে। এরপর এখানে আবারও হাফ চা চামচ পরিমাণে ঘি নিয়েছি, উপর থেকে আবারও একটু করে ঘি দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও উল্টে দেওয়ার পর খুব ভালো মতো এটা একটু ফ্রাই হয়ে যায়। তো ঘি দেওয়ার পর এগুলোকে উল্টে দেবো। তো উল্টে দেওয়ার পর এগুলোকে ঢাকা দিয়ে আবারও প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। তাহলে এটা ভেতর পর্যন্ত খুব ভালো মতো রান্না হয়ে যাবে। এইভাবে দুদিকটাই একটু হাতে সময় নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এগুলোকে একটু ভেজে নিলে খুব ভালো মতো এগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন দুদিকটা একটা খুব ভালো মতো কালার চলে এসেছে। তো এরপর এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং এই উল্টো দিক থেকে তিলটা ভাজা হওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো ওই একইভাবে আমি প্রায় 2 ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো প্রথম 2 ব্যাচে আমি 3টে করে ফ্রাই করেছি, লাস্ট ব্যাচে আবারও 2টো ছিল, সে একইভাবে 3 ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপরে এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি সবগুলোই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর এগুলোকে একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই স্পঞ্জি, ভীষণই নরম মতো এগুলো রেডি হয়। খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।